ঠিক আছে, তো আজকে কি করব? এক্সপোনেনশিয়াল ফাংশন। এক্সপোনেনশিয়াল ফাংশন আমরা সবাই আগে থেকে কিছু না কিছু তো জানি যে স্যার পাওয়ারে কিছু থাকে, ই টু দি পাওয়ার এক্স টাইপের হয়। বাট আজকে আমরা থোড়া ঢং সে পড় লেंगे, ঠিক আছে? মানে জেই পয়েন্ট অফ ভিউর জন্য তো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, যারা জেই দিবি তাদের জন্য খুব ইম্পর্টেন্ট, আর যারা ম্যাথমেটিক্সকে ভালোবাসিস তাদের জন্য তো আরো বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আজকে एक्सपोनेंशियल फंक्शन के एकदम थोड़ा डीपली पढ़ लेते हैं, इसके बाद और कोई प्रॉब्लम नहीं होना चाहिए। ঠিক আছে, তো এক্সপোনেনশিয়াল ফাংশন আগে প্রথম ডেফিনেশন দিয়ে দিই। দেখো, ফার্স্ট হলো কি একটা ফাংশন এফ ফ্রম রিয়েল নাম্বার আর টু আর। ঠিক আছে, একটা ফাংশন রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার, এটাকে এমন ভাবে ডিফাইন করছি, ইজ ডিফাইন্ড বাই ফাংশনটা কিভাবে ডিফাইন করছি, कुछ इस तरीके से f of x equals to a to the power x, f of x equals to a to the power x, যেখানে যেখানে এটা হলো বেস। আচ্ছা, আমরা ফাংশন জানি যেমন f of x equals to x স্কয়ার, তো আমরা ইনপুট কি x হলো কি ইনপুট, আর x স্কয়ারটা কি আউটপুট, মানে ইমেজ যেটা। ফাংশন আমি আগে অনেক ভালো করে পড়ে দিয়েছি, আর কোনো সমস্যা নেই। এবার দেখো, এখানে x টা কি ইনপুট, আর এটা হলো কি আউটপুট, আর এটা হলো বেস। ঠিক আছে, এখানে এই যে বেসটা আছে, বেস কি যে কোনো রিয়েল নাম্বার, 1 হতে পারে, 2 হতে পারে, 4 হতে পারে, 1 হতে পারে না। দেখো, এই বেসটার উপরে কিছু রেস্ট্রিকশনস আছে। রেস্ট্রিকশনটা কি, a গ্রেটার দেন 0 এন্ড a নট ইকুয়ালস টু 1। এটা হলো দ্য মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট এক্সপোনেনশিয়াল ফাংশন লগারিদমিক ফাংশনের ক্ষেত্রে। বেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এক্সপোনেনশিয়াল ফাংশন লগারিদমিক ফাংশনে যখনই দেখবে আগে দেখবে বেস কি, কারণ बेस इज मोर इंपॉर्टेंट। কেন? क्योंकि बेबी को बेस पसंद है। আরে এর জন্য না, কারণ देयर आर सम রেস্ট্রিকশনস অন বেস। ঠিক আছে, এবার দেখো, তাহলে আমি কি বলেছি, একটা ফাংশন ফ্রম আর টু আর, তো আর মানে তার ডোমেইন কি রিয়েল নাম্বার, তাহলে যে কোনো রিয়েল নাম্বার হতে পারে। তাহলে এই ফাংশনটার ডোমেইন কি রিয়েল নাম্বার, এনি রিয়েল নাম্বার ইউ ক্যান টেক। ঠিক আছে, তাহলে তার ইমেজটা হবে, এখানে x পুট করলে ইমেজ কত হবে, a টু দি পাওয়ার x। বাট এই যে বেসটা নেব, বেসটা কত হবে, সবসময় 0 থেকে বড়, মানে পজিটিভ নাম্বার, 0 থেকে বড় পজিটিভ নাম্বার, বাট শুধু 1 হবে না। ঠিক আছে, তাহলে a কত হবে 0, তাহলে 0 থেকে বড় যে কোনো নাম্বার শুধু 1 হবে না। ঠিক আছে, শুধু 1 হবে। তার মানে আমি মোর প্রিসাইসলি কি বলতে পারি, তাহলে বেসটা এটা কত হবে, 0 থেকে বড় 1 থেকে ছোট, और এ কত 1 থেকে বড়। তাহলে বেস আইদার 0 টু 1 এর মধ্যে হবে, অথবা বেস 1 থেকে বড় হবে, পজিটিভ হবে, শুধু 1টা হবে না। এবার কেন, রিজনটা কি, যে স্যার 0 টু 1 এর মধ্যে, তাহলে বেস তো যে কোনো রিয়েল নাম্বার হতে পারে না, 1 হতে পারে, মাইনাস নেগেটিভ নাম্বার কেন নিচ্ছি না, সেটা একটা রিজন হতে পারে। কেন হবে না বলো? দেখো, ফার্স্ট হলো আমরা ফার্স্ট যদি বেস যদি এখানে a যদি 1 নিই, দেখো a যদি আমরা 1 নিই, বেসটা যদি 1 নিই, তাহলে এখানে কি 1 টু দি পাওয়ার x, তাহলে f of x কত হবে, 1 টু দি পাওয়ার x, তো 1 টু দি পাওয়ার x তো 1, তাহলে ফাংশনটা কি কনস্ট্যান্ট ফাংশন। তো আমরা কনস্ট্যান্ট ফাংশন তো অলরেডি পড়ে এসেছি, তো এখানে আর নতুন করে এটা দেওয়ার কি মানে আছে? তাহলে এর জন্য 0 আর 1 এর জন্য নেওয়া হয় না। ঠিক আছে, কারণ এটাকে আমরা নতুন করে আর কিছু করতে পারবো না, এটা কনস্ট্যান্ট ফাংশন হয়ে যাবে। এর জন্য বেস 0 আর 1 হয় না, একটা রিজন, কারণ এটা তো কনস্ট্যান্ট ফাংশন হয়ে যাবে। আরেকটা রিজন, নেগেটিভ নাম্বার কেন নিই না, হোয়াই উই ডোন্ট টেক এনি নেগেটিভ নাম্বার অ্যাজ এ বেস। আমরা বেস কোন সময় নেগেটিভ নাম্বার কেন নিই না, এটার একটা রিজন আছে। দেখো, আমরা যদি কোনো নেগেটিভ নাম্বার নিই, সাপোজ ফর এক্সাম্পল আমরা a ইকুয়ালস টু -2, মানে ফাংশনটা আমি যদি এমন নিই, f of x ইকুয়ালস টু -2 টু দি পাওয়ার x নিতে পারি, বলে কোনো কি সমস্যা আছে? ঠিক আছে, এখানে x এর ভ্যালু আমি সাপোজ 1 নাও, তাহলে যেমন x এর ভ্যালু যদি আমি f of, তাহলে 2 কত হবে, -2 টু দি পাওয়ার 2, তাহলে এটা কত, -2 স্কয়ার কত 4, f of 3 কত হবে, -2 টু দি পাওয়ার 3, দ্যাট ইজ -8। তাতে তো কোনো সমস্যা নেই, তাহলে নেগেটিভ বেস কেন নিই না? সমস্যা আছে। সমস্যা এর জন্য আমি তো এখানে 2 নিচ্ছি, 3 নিচ্ছি, যদি কোনো ফ্র্যাকশন নিই, দেখো এখানে সমস্যাটা কোথায়, কারণ আমি ডিফাইন করেছি ফাংশনটা কোথায়, রিয়েল নাম্বারে। এক্সপোনেনশিয়াল ফাংশনের ডোমেইন কত, রিয়েল নাম্বার, এনি রিয়েল নাম্বার।
তো ফাংশনটা পুরো রিয়েল নাম্বারে ডিফাইন হতে হবে, যে কোনো রিয়েল নাম্বারের জন্য ডিফাইন হতে হবে। তার মানে আমি যদি এখানে নেগেটিভ কোনো বেস নিই, -2 -3 যাইনি, সাপোজ এখানে -2 নিয়েছি, এবার আমি যদি এখানে হাফের ইমেজ কত হবে, -2 টু দি পাওয়ার হাফ, আর হাফ মানে কি স্কয়ার রুট না, ইট ইজ নট ডিফাইন না। এটা রিয়েল, এটা কোন সময় রিয়েল নাম্বার হবে, কমপ্লেক্স হবে সেটা আলাদা ব্যাপার, বাট আমরা তো কোডোমিনটা তো রিয়েল নাম্বার, ঠিক আছে? সো ইট ইজ নট রিয়েল নাম্বার, তার মানে কোনো নেগেটিভ নাম্বার এজ এ বেস আমরা নেব না, ঠিক আছে? ফার্স্ট, নেগেটিভ নাম্বার কেন বেস দেব না, কারণ সব রিয়েল নাম্বারের জন্য ইট ইজ নট ডিফাইন। যেমন ফ্র্যাকশন যদি নিই তাহলে এটা সমস্যা পড়ে যাবো আমরা, তাহলে যদি ফ্র্যাকশন নিই, যেমন এখানে স্কয়ার রুট, কিউব রুট যদি নিই তখন সমস্যা হয়ে যাবে। এটা সব রিয়েল নাম্বারের জন্য ডিফাইন হবে না, এর জন্য আমরা বেস নেগেটিভ নাম্বার নিই না। জিরো কেন নেই না, কারণ জিরোর পাওয়ার জিরো, এটা কনস্ট্যান্ট ফাংশন হয়ে যাবে। 1 কেন নিই না, কারণ 1 টু দি পাওয়ার x ইজ 1। হ্যাঁ, আমি যদি এখানে 1 নিই তাহলে 1 টু দি পাওয়ার x 1, তাহলে 0 আর 1 নিলে তো এটা কনস্ট্যান্ট ফাংশন হয়ে যাবে, ঠিক আছে না? আমি যদি বেস 1 নিই, f of x equals to 1 টু দি পাওয়ার x, তো 1 হয়ে যাবে, তো কনস্ট্যান্ট হয়ে যাবে। তার মানে শুধু বেস আমরা কত থেকে কতর মধ্যে নেব, অলওয়েজ বেস শুড বি 0 টু 1, 0 হবে না 1 হবে না, 0 আর 1 এর মধ্যে, ওপেন না, 0 1 এর মধ্যে অথবা 1 থেকে বড়। এই কন্ডিশনটা ফার্স্ট সবচেয়ে ইম্পর্টেন্ট, ঠিক আছে? ফার্স্ট কন্ডিশন, বেস শুড বি 0 টু 1, in between 0 to 1 or greater than 1, বুঝা গেছে? নেক্সট দেখ, এই আরেকটা জিনিস আমি যদি ফাংশনের ব্যাপারে বলি, এই ফাংশনটা কোন সময় নেগেটিভ হবে, এক্সপোনেনশিয়াল ফাংশন কোন সময় নেগেটিভ হবে? দেখ, এক্সপোনেনশিয়াল ফাংশন ইজ অলওয়েজ, সবচেয়ে দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রপার্টি নাম্বার 1, হ্যাঁ, দ্য এক্সপোনেনশিয়াল ফাংশন is always positive real number। এটা জিরো হবে না, কারণ এখানে যদি আমি জিরো পুট করি, এক্সপোনেনশিয়াল ফাংশন কোনো সময় জিরো হবে না। a টু দি পাওয়ার x, x এর ভ্যালু ইফ ইউ টেক হোয়াট এভার ইউ ওয়ান্ট, হ্যাঁ, তুমি x যা খুশি তাই নাও, তো এই ফাংশনটা কোনো সময় জিরো হবে, জিরো হবে না, নেগেটিভ হবে না। ফর এক্সাম্পল, আমি f of x equals to 2 টু দি পাওয়ার x নিই, f of x যদি আমি 2 টু দি পাওয়ার x নিই, এটা কি এক্সপোনেনশিয়াল ফাংশন? হ্যাঁ, কেন? আগে তো বেসটা দেখবো, বেসটা এই কন্ডিশনটা মানছে কিনা। বেস পজিটিভ হবে আর 1 হবে না, তো আমি কত নিয়েছি 2, তার মানে কন্ডিশন স্যাটিসফাইড, দিস ইজ এক্সপোনেনশিয়াল ফাংশন। তার ডোমেইন কত, রিয়েল নাম্বার, তাহলে দিস ইজ অ্যান এক্সপোনেনশিয়াল ফাংশন অলসো, f from r to r। তো এখানে এই ফাংশনে কোন সময় জিরো হবে, কোন সময় জিরো হবে না, তার মানে এক্সপোনেনশিয়াল ফাংশন ইজ অলওয়েজ পজিটিভ, জিরো হবে না, নেগেটিভ তো হবেই না, ঠিক আছে? তাহলে ফার্স্ট কন্ডিশন কি, বেস পজিটিভ থাকবে, 1 হবে না, আর সেকেন্ড, এক্সপোনেনশিয়াল ফাংশন অলওয়েজ পজিটিভ হবে, নেগেটিভও হবে না, জিরো হবে না, ঠিক আছে? ফাইন। এবার দেখবো তার কিছু প্রপার্টি। দেখো, বেস এর উপরে ডিপেন্ড করবে, বেস যদি 0 টু 1 এর মধ্যে হয় এক্সপোনেনশিয়াল ফাংশন গ্রাফ একরকম হবে, আর যদি বেস 1 থেকে বড় হয় তখন তার নেচার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ফার্স্ট, প্রথম 0 টু 1 এর মধ্যে নি, ঠিক আছে? গ্রাফ অফ এক্সপোনেনশিয়াল ফাংশন, ঠিক আছে? আমি দুইটা কেস দিচ্ছি, একটা হলো এক্সপোনেনশিয়াল ফাংশন যখন কেস 1, যখন a 0 টু 1 এর মধ্যে থাকবে, কেস 2 যখন a 1 থেকে বড় হবে। দেখো, এক্সপোনেনশিয়াল ফাংশন যদি 0 টু 1, মানে বেসটা যদি 0 টু 1 এর মধ্যে হয়, একটা एग्जांपल নি, 0 টু 1 এর মধ্যে যে কোনো একটা নাম্বার বল, হাফ, তাহলে f of x কত হবে? সাপোজ एग्जांपल f of x ইকুয়াল টু কত, 1/2 টু দি পাওয়ার x, আর 1/2 টু দি পাওয়ার x কি লিখতে পারি, 1/2 টু দি পাওয়ার x, ঠিক আছে? তুমি দেখো এখানে x এর ভ্যালু তুমি যত বাড়াবে ফাংশনটা কার দিকে যাবে, জিরোর দিকে। x এর ভ্যালু যদি সাপোজ f of 1 কত, 1/2 টু দি পাওয়ার 1, দ্যাট ইজ 1/2, f of 2 কত, 1/2 স্কয়ার, দ্যাট ইজ 1/4, f of 1/100 কত, f of 100 সরি, f of 100 কত, 1/2 টু দি পাওয়ার 100, 2 টু দি পাওয়ার 100, এখানে x এর জায়গায় 100 হবে না, তাহলে এটা কত, এটা আরো ছোট হয়ে যাবে না, নিচেরটা যত বাড়ছে এটা আস্তে আস্তে কি আরো
কার দিকে যাচ্ছে? জিরোর দিকে যাচ্ছে না, বাট জিরো কোনো সময় হবে না ফর শিওর। তো তার মানে এই যে ফাংশনটা যখন বেস 0 to 1 এর মধ্যে থাকে, যখন কোনো এক্সপোনেনশিয়াল ফাংশনের বেস 0 to 1 এর মধ্যে হবে, তখন ওই ফাংশনটা এক্স যত বাড়বে তখন ফাংশনটার ভ্যালু কত তত কমতে থাকবে, তত জিরোর দিকে যাবে। মানে ফাংশনটাকে বলা হয় ডিক্রিজিং ফাংশন। আমরা ইনক্রিজিং ডিক্রিজিং করেছি। একটা ফাংশনের গ্রাফ যদি যত এক্স বাড়ে ফাংশনটা যদি কমতে থাকে, ভ্যালু যদি কমতে থাকে, তখন কি এটা ডিক্রিজিং। আর যদি ভ্যালু যত বাড়ে আর ফাংশন যদি বাড়তে থাকে তখন কি ইনক্রিজিং। তাহলে এই ফাংশনটা দেখো, আমি এখানে এক্স এর ভ্যালু কি ধীরে ধীরে বাড়াচ্ছি, প্রথম 1 2 এরপর 100 200 300 করলে নিচে কি আরো বেড়ে যাবে, আর নিচে বাড়বে, মানে কি আলটিমেটলি ফাংশনটা কত কমে যাবে। তার মানে এক্সপোনেনশিয়াল ফাংশনটা কি হবে? ডিক্রিজিং ফাংশন। তো দ্য মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট, মানে এটা হলো দ্য মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট, যখন কোনো এক্সপোনেনশিয়াল ফাংশনের বেস যদি 0 to 1 এর মধ্যে হয়, তাহলে ওই ফাংশনটা কি হয়? ডিক্রিজিং ফাংশন। ডিক্রিজিং ফাংশন। তাহলে তার গ্রাফটা কি হবে? অলওয়েজ লাইক দ্যাট। দিস ইজ এক্স, দিস ইজ ওয়াই, তাহলে তার গ্রাফ কি হবে? এমন হবে, এমন ডিক্রিজিং। হ্যাঁ, আর এখানে দেখো, এখানে এক্সটা যত ছোট হবে তত কি এটা ভ্যালু বাড়তে থাকবে না? তো এক্স যত ছোট মানে কি, এক্স যত লেফট সাইডে যাবে ফাংশনটা তত কত ইনফিনিটি দিকে যাবে, কারণ এখানে নিচে এক্স না। তো এক্স যত ছোট হবে তো নিচেরটা কি তত ছোট হবে। তো 1/, যদি ছোট হয় 1/, ছোট কত বড়, ঠিক আছে না? 1/, ছোট বড়। তার মানে যদি কোনো এক্সপোনেনশিয়াল ফাংশনের বেস যদি 0 to 1 এর মধ্যে থাকে, তাহলে ওই ফাংশনটা তার গ্রাফ অলওয়েজ এই ফরম্যাটে থাকবে। মানে এটা আস্তে আস্তে কি দেখো, যত এক্স যত বাড়ছে ফাংশনটা কি তত আস্তে আস্তে কমছে, আস্তে আস্তে জিরোর দিকে মিলিত হওয়ার প্রয়াস করছে, কিন্তু মিলিত হবে না। একটু আগে বললাম এক্সপোনেনশিয়াল ফাংশন ইজ অলওয়েজ পজিটিভ। হ্যাঁ, এটা ট্রাই টু টাচ এক্স এক্সিস বাট নেভার টাচেস। তোর ক্রাশের মতো, वो कभी नहीं होगा, वो कभी एक साथ नहीं होगा। ঠিক আছে, তাহলে ডিক্রিজিং ফাংশন বোঝা গেছে। তাহলে আচ্ছা, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এই এক্সপোনেনশিয়াল ফাংশনটা, এই পয়েন্টটা কত হবে? x যদি 0 হয়, এখানে যদি x যদি 0 হয়, এখানে x 0 হলে a টু দি পাওয়ার 0 কত 1, a টু দি পাওয়ার 0 ইজ 1 না? তাহলে এই পয়েন্টটা কত হবে? x যদি 0 হয় তাহলে ফাংশনের ভ্যালু কত 1, তাহলে এই পয়েন্টটা হবে 0,1, x 0 y 1। হ্যাঁ, সবার ক্ষেত্রে এটা হবে, ঠিক আছে? তাহলে এখানে যেমন এখানে x যদি 0 পুট করি, 1/2 টু দি পাওয়ার 0 কত 1, f of 0 is equals to 1/2 টু দি পাওয়ার 0। হ্যাঁ, তাহলে কত হবে 1। তার মানে ফাংশনটা এই যে পয়েন্ট y অ্যাক্সিস কে কাট করবে সেটা কত 0 to 1। আর দেখো এখানে ফাংশনটা যত বাড়ছে তত ফাংশনটা কি আরো ধীরে ধীরে কমছে না? x এর ভ্যালু যত বাড়ছে ফাংশনটা কমছে। হ্যাঁ, আর যত লেফট সাইডে যাচ্ছে তত কি ফাংশনটা বাড়ছে, মানে ইনফিনিটি দিকে যাচ্ছে, ঠিক আছে? আর আমরা তো অলরেডি লিমিট পড়েছি, তার মানে আমরা একটা লিমিট ইউজ করতে পারি যে এক্সপোনেনশিয়াল ফাংশন। দেখো আমি কেস 2 টা পরে আসছি, আমি প্রথম কেস 1 টা শেষ করি। তাহলে এখান থেকে আমি একটা রিজন তো পেয়ে যাচ্ছি, যদি কোনো এক্সপোনেনশিয়াল ফাংশন a টু দি পাওয়ার x তার বেস কত 0 to 1, এটা তাদের জন্য বলছি যারা অলরেডি লিমিট পড়েছো। তো লিমিট পড়লে আমি এটা বলতে পারি যে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি a টু দি পাওয়ার x কত হবে? ইউজ গ্রাফ। যত x ইনফিনিটির দিকে যাচ্ছে ফাংশনটা কার দিকে যাচ্ছে? 0 এর দিকে না? মানে 0 তে যাওয়ার প্রয়াস করছে, 0 তো হবে না। তো x যত টেন্ডস টু ইনফিনিটিতে যাচ্ছে ফাংশনটা কত 0। আর x যত মাইনাস ইনফিনিটির দিকে যাচ্ছে তখন ফাংশনটা কার দিকে যাচ্ছে? ইনফিনিটি। তাহলে লিমিট x টেন্ডস টু যদি মাইনাস ইনফিনিটি হয় তাহলে a টু দি পাওয়ার x কত হবে? ইনফিনিটি। কারণ x যত মাইনাস ইনফিনিটির দিকে যাচ্ছে, এদিকে যত যাচ্ছে এটা কত তত উপরের দিকে যাবে, এমন চলতে থাকবে, তাহলে তত ইনফিনিটির দিকে যাবে। বুঝা গেছে? ফাইন। সো দিস ইজ বেস 1। তাহলে সরি, কেস 1, বেস যদি 0 to 1 এর মধ্যে থাকে ফাংশন ইজ অলওয়েজ ডিক্রিজিং। আচ্ছা, ডিক্রিজিং ফাংশনের একটা কন্ডিশন বলেছিলাম, এই কন্ডিশনটা ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট কনসেপ্ট কি ডিক্রিজিং ফাংশনের। যদি একটা ফাংশন একটা ফাংশন, হোয়াট ইজ ডিক্রিজিং ফাংশন? f is decreasing function if whenever x less than y, this imply f of x greater than f of y। এটাই তো ছিল, x যদি y থেকে ছোট হয় f of x টা বড় হয়,
উল্টা হয়ে যায়। আর ইনক্রিজিং এর ক্ষেত্রে কত হয়, এফ অফ এক্স লেস দেন ওয়াই হলে এফ অফ এক্স লেস দেন এফ অফ ওয়াই। আরে যদি এক্স ওয়াই থেকে, যেহেতু এটা ডিক্রিজিং ফাংশন, তো যত এই দিকে আসছে, মানে যত এই দিকে আসছে তত ফাংশনের ভ্যালু কি কমছে না। দেখ এখানে সাপোজ এখানে আমি বলছি এক্স লেস দেন ওয়াই, তার মানে ধর এখানে এক্স আর এখানে ওয়াই, তো এটা হলো এফ এক্স না, এই ভ্যালুটা এফ এক্স আর এই ভ্যালুটা হলো এফ অফ ওয়াই। তাহলে কোন ভ্যালুটা বড়, এই এফ এক্সটা না বড়? তার মানে এক্স লেস দেন ওয়াই হলে এফ অফ এক্স গ্রেটার ইকুয়াল টু এফ ওয়াই, যদি ডিক্রিজিং ফাংশন। দিস ইজ দ্য প্রপার্টি, দিস ইজ দ্য ডেফিনেশন অফ ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশন। মানে ইনইকুয়ালিটি চেঞ্জ হয়ে যায়, এক্স লেস দেন ওয়াই এফ অফ এক্স গ্রেটার ইকুয়াল টু এফ ওয়াই। ঠিক আছে, দিস ইজ দ্য ডেফিনেশন অফ ডিক্রিজিং ফাংশন। বুঝা গেছে? ফাইন। তার মানে এই যদি 0 to 1 এর মধ্যে হয় তাহলে আমি কি এই এই প্রপার্টি ইউজ করতে পারি। যখনই আমি দেখব, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যখন ইনইকুয়ালিটির অঙ্ক করবো না, তখন বেস দেখবো কি 0 to 1 এর মধ্যে আছে নাকি 1 থেকে বড় আছে, তখন কিন্তু এই ইনইকুয়ালিটিটা চেঞ্জ হয়ে যাবে। যেমন আমরা এখন 0 to 1 এর মধ্যে আছি, ডিক্রিজিং ফাংশন, তো যখনই আমি অঙ্কের মধ্যে দেখবো যে সাপোজ x লেস দেন y, যদি আমি a টু দি পাওয়ার x আর a টু দি পাওয়ার y করি, তাহলে কোনটা বড় হবে, এটা হয়ে যাবে, ইনইকুয়ালিটি চেঞ্জ হয়ে যাবে। কারণ এটা কি 0 to 1 এর মধ্যে হলে এক্সপোনেনশিয়াল ফাংশনটা কি হয়, ডিক্রিজিং হয়। তো ডিক্রিজিং মানে x যদি y থেকে ছোট হয়, f of x f of y থেকে বড় হবে, ইনইকুয়ালিটি চেঞ্জ হয়ে যাবে ডিক্রিজিং এর ক্ষেত্রে। বুঝা গেছে? যদি ডিক্রিজিং ফাংশন কি, যেই x যদি y থেকে মানে যেটা বড়, ওই পয়েন্ট ওই y এর জন্য ফাংশনের ভ্যালু কম হবে। যেমন যেটা বড় y বড় না, তার জন্য করসপন্ডিং টু x তার ভ্যালুটা কত, x এর থেকে x এর ফাংশনের যত ভ্যালু y তার ভ্যালু কত আরো কম হবে না। বুঝা গেছে? ফাইন। নাও কেস 2, তাহলে যদি ডিক্রিজিং হয়, মানে বেস যদি 0 to 1 এর মধ্যে থাকে, তাহলে ফাংশনের গ্রাফ কি সবসময় এই ফরম্যাটে হবে, সবসময় এমন হবে। ঠিক আছে? ফাইন। কেস 2, কেস 2, কেস 2 কি হবে, যখন বেসটা 1 থেকে বড় হবে। বেস যদি 1 থেকে বড় হয়, ফর এক্সাম্পল f of x equals to suppose 2 to the power x, তো এটা বুঝে যাচ্ছে যখন x এর ভ্যালু যত বাড়বে তত ফাংশনের ভ্যালু কি তত বাড়বে। তার মানে যখন আমি f of 1 পুট করি তাহলে কত হবে, 2 to the power 1, that is 2। f of 100 যদি পুট করি 2 to the power 100, তো অনেক বড়। তো যত x যত বাড়বে, পাওয়ারটা যত বাড়বে, ফাংশনের ভ্যালু কি তত বাড়বে। তার মানে এটা বুঝে যাচ্ছে গ্রাফটা কেমন হবে, ইনক্রিজিং হবে। তাহলে বেস যদি পজিটিভ হয়, তাহলে এক্সপোনেনশিয়াল ফাংশন ইজ অলওয়েজ ইনক্রিজিং। ইনক্রিজিং ফাংশন। ঠিক আছে? তাহলে তার গ্রাফ কি হবে, এমন হবে। যত x বাড়বে তত ফাংশনটা কি উপরের দিকে চলে যাবে। তার মানে ফাংশন গ্রাফটা এমন হবে, এমন। দিস ইজ x অ্যাক্সিস, দিস ইজ y অ্যাক্সিস। ঠিক আছে? কখন হবে, যখন বেস 1 থেকে বড় হয়, তখন গ্রাফটা সবসময় ইনক্রিজিং হয়। তার মানে x যত ইনফিনিটির দিকে যাবে, ফাংশনটা কত তত ইনফিনিটির দিকে যাবে। আর x যত মাইনাস ইনফিনিটির দিকে যাবে, ফাংশনটা কত হবে, আস্তে আস্তে জিরোর দিকে যাবে। তাহলে আমি লিমিট যদি ইউজ করি, তাহলে কি হবে, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি a টু দি পাওয়ার x কত হবে, ইনফিনিটি, যদি a গ্রেটার দেন 1 হয়। আর এমনি তো বোঝা যাচ্ছে, আমি যদি 2 টু দি পাওয়ার x নিই, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 2 টু দি পাওয়ার x নিই, তাহলে 2 টু দি ইনফিনিটি কত, ইনফিনিটি। কেন? কারণ এটা ইনক্রিজ করছে না, আস্তে আস্তে ইনফিনিটি দিকে যাচ্ছে। আর যদি মাইনাস ইনফিনিটি দিকে যায়, ফাংশনটা কত হবে, 0। বুঝা গেছে? আগেরটার উল্টা। আচ্ছা, এবার সবচেয়ে ইম্পর্টেন্ট প্রপার্টি হলো ইনক্রিজিং। ইনক্রিজিং কি হয়, কোন একটা ফাংশন ইনক্রিজিং কখন হয়, হোয়াট ইজ দ্য ইনক্রিজিং ফাংশনের ডেফিনেশন কি, x যদি লেস দেন y হয়, দিস ইমপ্লাই f of x ও লেস দেন f of y। কারণ y যদি x এর থেকে বড় হয়, y তে ফাংশনের ভ্যালু f of x এর ফাংশনের ভ্যালু থেকে বড় হবে, কারণ ইনক্রিজ করছে না। এখান থেকে এখানে ধরো x আছে, এখানে ধরো y, তো y কি x এর থেকে বড়, তো y তে ফাংশনের ভ্যালু তো বেশি হবে, করসপন্ডিং টু উইথ রেসপেক্ট টু x এর রেসপেক্টে। x এর ফাংশন ভ্যালু কত, fx, y তে ফাংশনের ভ্যালু কত, fy। তো দিস ইজ দ্য ডেফিনেশন।
তার মানে যখনই আমি কোনো দেখবো ইনইকুয়ালিটি, যখনই যে এই অঙ্ক এমন আসে, কিন্তু যখনই কোনো ইনইকুয়ালিটি দেখবো তখন আমি দেখবো যে বেসটা কি, বা বেস যদি নিই আমি কারোর পাওয়ারে যদি লিখতে হয়, তখন আমি দেখবো যে বেসটা কি 0 to 1 এর মধ্যে আছে নাকি 1 থেকে বড় আছে। তার রেসপেক্টে ইনইকুয়ালিটি চেঞ্জ হবে, না হলে চেঞ্জ হবে না। যেমন x, সাপোজ ধরো কোনো জায়গায় x লেস দেন y আছে, আমি এটা লিখতে পারি যে 2 টু দি পাওয়ার x লেস দেন 2 টু দি পাওয়ার y, কারণ বেস যদি 2 হয় মানে 1 থেকে বড়, মানে ইনক্রিজিং, তার মানে ওই ইনইকুয়ালিটি কি সেম থাকবে। আর যদি বেস আমি যদি হাফ নিই, বেস যদি আমি হাফ নিই, হাফ টু দি পাওয়ার y নিই, তখন ইনইকুয়ালিটি কি হবে, চেঞ্জ হয়ে যাবে, কারণ বেস কত এখন হাফ, 0 টু 1 এর মধ্যে না, তাহলে ডিক্রিজিং, মানে এটা লেস দেন, তো এটা গ্রেটার দেন হয়ে যাবে। বুঝা গেছে এতটুকু অবধি? সো দিস ইজ এক্সপোনেনশিয়াল ফাংশন, তার বেস ইজ ইম্পর্টেন্ট, বেস ইজ অলওয়েজ 0 to 1 এন্ড গ্রেটার দেন 1। 0 to 1 এর মধ্যে হলে ডিক্রিজিং ফাংশন, আর বেসটা যদি 1 থেকে বড় হয় ইনক্রিজিং ফাংশন। ঠিক আছে, তাহলে কয়টা অঙ্ক করা যাক এবার। ওকে, সলভ হাফ টু দি পাওয়ার x স্কয়ার মাইনাস 2x লেস দেন 1/4, সলভ ইট। কিভাবে করব দেখো এখানে, আচ্ছা এটাকে আমি সুন্দর করে এভাবে লিখতে পারি না, 1/2 টু দি পাওয়ার x স্কয়ার মাইনাস 2x লেস দেন 1/4 কে কি লেখা যায়, 1/2 টু দি পাওয়ার 1/2 টু দি পাওয়ার 2 পাওয়ারে 2। দুনো দিকে বেস সেম, বাট বেসটা কি 0 টু 1 এর মধ্যে, হাফ না। তো আমি জানি একটু আগে কি কি বলেছিলাম, যদি x লেস দেন y হয় তাহলে 1/2 টু দি পাওয়ার x গ্রেটার দেন 1/2 টু দি পাওয়ার y, কারণ বেস যদি 0 আর 1 এর মধ্যে থাকে তখন ডিক্রিজিং ফাংশন, তার মানে কি ইনইকুয়ালিটি চেঞ্জ হয়ে যাবে। তো এখানে দেখো হাফ টু দি পাওয়ার সাপোজ x লেস দেন হাফ টু দি পাওয়ার y, তো এখানে লেস দেন আছে, তো আমি উপরের এই দুইটাকে কি লিখতে পারি, দিস ইমপ্লাই x স্কয়ার মাইনাস 2x আর 2, এখানে মিডলে ইনইকুয়ালিটি কি হবে, লেস দেন হবে না গ্রেটার দেন, গ্রেটার দেন হবে, কারণ অপোজিট সাইন হয় না। ঠিক আছে না, এটা হলে এটা হবে, এটা হলে কি এটা হবে, x লেস দেন y মানে এটা, আর এটা যদি লেস দেন হতো এটা কি গ্রেটার দেন, তো এখানে লেস দেন আছে, এটা কি এক্সপোনেন্টের মধ্যে কি একটার মধ্যে গ্রেটার দেন, তার মানে এটাকে যদি সলভ করি x স্কয়ার মাইনাস 2x মাইনাস 2 গ্রেটার দেন 0, কি ইউজ করব, ওয়েবেকার মেথড। আগে কি ওয়েবেকার মেথড তো অনেক আগে হয়ে গেছে না আমাদের, এটাকে আগে ফ্যাক্টর করব, ফ্যাক্টর করো, সিধে আচরে লাগাও, x 2a মাইনাস b না, তো b কত মাইনাস 2, তো মাইনাস b কত 2 প্লাস মাইনাস b স্কয়ার, b কত মাইনাস 2 স্কয়ার, b স্কয়ার মাইনাস 4, a কত 1, c কত মাইনাস 2, দ্যাট ইজ 2 প্লাস মাইনাস এখানে কত আছে 4 প্লাস 8, 4 প্লাস 8 কত 12, দ্যাট ইজ 2 আর স্কয়ার রুট অফ 12 কত 2 রুট 3, দ্যাট ইজ 1 2 দিয়ে ডিভাইড করে দিলে 1 প্লাস মাইনাস রুট 3, তাহলে একটা রুট কত 1 প্লাস রুট 3 আর একটা 1 মাইনাস রুট 3, তাহলে এটা যদি আমি ফ্যাক্টর করি তাহলে কি হবে, একটা হলো একটা রুট 1 মাইনাস রুট 3 একটা রুট, আর একটা 1 সরি x মাইনাস 1 প্লাস রুট 3 আর একটা রুট। ঠিক আছে, গ্রেটার দেন 0। এবার কাজ কি, ওয়েবেকার মেথডে আগে নাম্বার লাইন ড্র করি, তো নাম্বার লাইন যদি ড্র করি এখানে, আমি এজিউম করছি তোমরা ওয়েবেকার মেথড আসে। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট ফর যেই পয়েন্ট অফ ভিউ। দেখো এখন আমরা দেখব কি এই ফ্যাক্টরগুলি কোন পয়েন্টে 0 হয়, একটা হলো 1 মাইনাস রুট 3 আর একটা 1 প্লাস রুট 3, বড় কোনটা হবে প্লাসটা, তো আগে হলো 1 মাইনাস রুট 3, এরপর হলো 1 প্লাস রুট 3। ঠিক আছে, তো এই দুটোটা ফ্যাক্টর গ্রেটার দেন 0 হবে। ঠিক আছে, এবার তুমি আমাকে বলো, আমি যদি 1 প্লাস রুট 3 থেকে বড় কোনো নাম্বার নিই, এখানে কোনো নাম্বার নেই, তাহলে এটা কি, তাহলে এই এক যদি 1 প্লাস রুট 3 থেকে বড় হয়, তো এই এক যদি 1 প্লাস রুট 3 থেকে বড় হয় তাহলে এটা থেকে বড় না, তাহলে এটা পজিটিভ, আর এটাও পজিটিভ, তাহলে কি গ্রেটার দেন 0 হবে, তাহলে এই রিজনটা হবে, এই রিজনটা হবে না, এই রিজনটা হবে। আর এই রিজনের মধ্যে কি একটা পজিটিভ একটা নেগেটিভ, দেখো যদি x এটার থেকে বড় হয় তার মানে এটা পজিটিভ, বাট এটার থেকে তো এটা তো নেগেটিভ হবে না, কারণ x এটার থেকে ছোট না, x টা এখানে যদি আমি x ধরি কোনো জায়গায় এটার থেকে ছোট, তার মানে এটা নেগেটিভ এটা পজিটিভ, তো
তো প্রোডাক্ট করলে কত হবে, এটা প্লাস মাইনাস, এখানে ফাংশনটা কি হবে নেগেটিভ, আর এখানে দুটোটা নেগেটিভ মানে পজিটিভ, তার মানে কোন রিজনটা হবে, বাট আমার তো লাগে হলো কি পজিটিভটা, তাহলে x এর ভ্যালু কত হবে, এই রিজনটা আর এই রিজনটা কত, x ভ্যালু মাইনাস ইনফিনিটি টু 1 মাইনাস রুট 3 ইউনিয়ন এদিকে রিজনটা 1 প্লাস রুট 3 টু ইনফিনিটি। সো দ্যাট উইল বি দ্য আলটিমেট মেইন রিজন যার জন্য এই ইনইকুয়ালিটিটা হোল্ড করছে। বুঝা গেছে? ঠিক আছে, অল দ্য বেস্ট।